গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকাল আমরা আজকের একদম চা বিস্কিটটা খেয়ে নিয়েছি। তারপরে কেউ না আজকে একটু তাড়াতাড়ি চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ ব্রেকফাস্টটা একটু দেরি করে করব। ওই 9টার দিকে করব, কারণ ব্রেকফাস্টটা মানে নাস্তাটা বানানোর জন্য বসিয়ে দিয়েছি। আজকে একটু বানাচ্ছি, সেদিন যে মেয়েকে একটা নাস্তা বানিয়ে দিয়েছিলাম না, চাল সুজি দই দিয়ে একটা একদম জালিদার, মানে বলতে গেলে ওটা বেসনের ঢোকলা হয়, এটা হচ্ছে চালের ঢোকলা, মিষ্টি ছাড়া চাটনি দিয়ে বানাচ্ছি। ওটা বয়েল করতে বসিয়ে দিয়েছি, ভাপে হবে যেহেতু, জন্য বললাম যে চলো আগে চা বিস্কুটটা খেয়ে নিই। ওটা হতে হতে 9:30 10টার দিকে তখন ব্রেকফাস্ট করব। ওরা আবার একটু যাবে, মেয়েকে নিয়ে একটু যাবে, ফটো উঠাতে যাবে। আর বড়মশাইকে বললাম তুমি আগে চা বিস্কুটটা খেয়ে আমার জন্য একটু মাছ এনে দিও, অনেক দিন ধরে নিরামিষ হচ্ছে। আমি জানি বড় মেয়ে মাছ খেতে চায় না, কিন্তু ফ্রেশ মাছ যদি নিয়ে আসে না, মাছটাকে একটু ভাজা করে দিলে তখন একটু খায়। জানি না খাবে কিনা। বড়মশাই খেয়ে ও রওনা দিল। আমি থালা বাসনগুলো আমি ধুয়ে নিই। শরীরটা একটু জ্বর মতন করছিল বলে এখন স্নানটা করিনি, মানে হালকা ওই বাথরুমে গেছিলাম, 1 মগ জল গায়ে ঢেলে নিয়েছি। পরে একটু 10টা 11টার দিকে তখন একটু স্নান করব। আর প্রচণ্ড মাইগ্রেনের মাথা ব্যথা করছে। মাইগ্রেনের মাথা ব্যথা হলে না 5টা দিন লাগে, খুব কষ্ট হয়। তখন না মনে হয় মোবাইলে ইচ্ছে করে না আমার, একদম শরীরটা খুব খারাপ যাচ্ছে। সেটা জানি না এই বাড়িটায় কি হয়েছে, পরপর সবাই একের পর এক অসুস্থ হচ্ছে। বড়মশাই, আমি, তারপরে আবার বড় মেয়ে। ভাল লাগছে না গো, মনটা একদম। ঘরে পূজা পাঠ করে সব ঢুকেছি, তারপরেও যদি এরকম হয় ভাল লাগে না। আর চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। এই যে চায়ের কাপগুলো, তারপর সসপ্যান আর চাটনি যে করেছিলাম সেইগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমার ব্রেকফাস্টটাও বানানো হয়ে গেছে। এই যে জালিদার নাস্তাটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে কেটে কেটে বাচ্চা দুটোকে দিয়ে দেবো চাটনির সাথে। আর এটা খেতে না খুব সুন্দর লাগে, পুরো কেকের মতন লাগে। আর বড়মশাই যাচ্ছে, মাছ আনতে গেছিল, তো আসার সময় একটু ভিডিও করে আনলো আর বলে আমি তোমার জন্য ভিডিও করে এনেছি। আমি বলছি বাহ, তুমি তো একদম উন্নত হয়ে গেছো, মাঝে মাঝে এরকম করে আনলে বেশ মনটা ভালো লাগে। আজকের এক ধরনের মাছই এনেছে, একটা বড় রুই মাছ, 2 কিলোর মতন রুই মাছ পেয়েছে। রুই মাছ আর তার তেলটা খুব ভালো ছিল, তেলটা নিয়ে এসছে। মাঝে মাঝে তেলটা খাওয়া ভালো, যাদের সুগার আছে তাদের ভালো। আর মাছটার তেল যদি ভালো হয় না, ভালো করে রসুন পেঁয়াজ দিয়ে বানালে বড় মেয়ে একটু খেয়ে নেয়। আর এদিকে দেখো ফুলকপিটা কাটছি। আর পেঁয়াজ কলি আনতে বলেছিলাম, মেয়ে বলছিল মামা একটু পেঁয়াজ কলি আনবে, তো খাইনি কোনো দিন বলে খাওয়ার ইচ্ছা ছিল। আর বাগান থেকে এই যে কাঁচকলা তুলেছি, আর বাগানের ওই কচু শাক, পুঁইকড় তুলেছে, আর ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে একটু আজকে রুই মাছের ঝোল করব। মাছটা খুব সুন্দর। আর সকালের একটু চা ছিল, সেটাকে গরম করে নিয়েছি। ওই যে 3 জনের জন্য 3 পিস মাছ করব। আর এদিকে দেখো পেঁয়াজ কলি দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে তেলটাকে ভাজা করছি। আর তেলটা না আজকের খুব ভালো ছিল, আর অনেকটা তেল ছিল। এরকম বড় রুই মাছ হলে না তার তেলটা বেশ ভালো হয়। আর পেঁয়াজ কলি রসুন দিয়ে একটু ভাজা করলে যাদের সুগার আছে তাদের এটা মাঝে মাঝে খাওয়া ভালো। সপ্তাহে একবার খাইলে মানে খুব ভালো হয়। আর তেতো বেশি হলে না খাওয়াই ভালো। দেখো খুব সুন্দর করে রুই মাছ দিয়ে ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একটু ঝোল বানিয়েছি। জানি না বড় মেয়ে খাবে কিনা, চেষ্টা করবো ওকে একটু খাওয়াতে। আর একটু মাছ ভাজা করেছি। আর এই কাঁচকলার এই কলাটা না সিঙ্গাপুরি কলা, আমাদের কাছে প্রচুর হয়েছে, কেউ নিতে চাইছে না। আর এই গাঁঠি কচুগুলোকে সেদ্ধ করে রেখেছি, এটা একটু ভর্তা করব। আর এই যে দেখো সবার খাবার রেডি করে দিয়েছি, ওদের মাছ ভোগীদের আমি রান্না করে দিয়েছি। এটা বড়মশাই থালা, একটু পুঁইকড়ের তরকারি আর কলা ভাজা আর ফুলকপি মাছের ঝোল আর মাছের তেল দিয়ে দিয়েছি। আর 2 মেয়ের জন্য 2টো পেটি ভাজা করেছি। তো দেখেই বলছে বাবা মা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছো। আমি আবার বলছি এরকম মাছ না আমার দিদির মেয়ে আসলে একবার নিয়ে এসো তো, আর মা ফ্রেশ। তখন বলছে ঠিক আছে, আসলে আমি এনে খাওয়াবো। আমার দিদির মেয়ে না এরকম বড় বড় একটু মাছের চাকা দিয়ে লাল লাল ঝোল করে একে সাজিয়ে গুছিয়ে দিলে না খুব খুশি হয়। ও আসেই না। আর এই ছাগলগুলো তোমাদের সাথে আবার আমি কেন শেয়ার করছি, এই ছোট্ট বেবিগুলো, এইগুলো আবার সেই 15টা ছাগল থেকে আবার হয়েছে। আগের কিছুটা দিয়েছিলাম, সেটা হচ্ছে বড় লটের বাচ্চা, আর
আর এটা একদম সদ্য 2 দিন না 3 দিন হয়েছে। আর এর মাগুলো সব তো রাজস্থানের ছাগল, এরা জন্ম থেকেই এত বড় বড় হয়। আমি এই ছাগলটা দেখানোর একটাই কারণ হলো আজকে দেশের যে অবস্থা হয়েছে, একটা শিক্ষিত ছেলে মেয়ে হয়ে চাকরি না পেয়ে, চাকরিতে এত টাকা চেয়েছে 15 লাখ টাকা, সেই টাকা না দিয়ে বলল যে চলো আমরা ঘরে কিছু বিজনেস করি। তো এখন রাজস্থান থেকে হরিয়ানা থেকে সব ছাগল নিয়ে যায়, দিয়ে এই যে ফার্ম খুলেছে। প্রথমে তো লস হবে, কারণ বাইরের ছাগল ইন্ডিয়াতে খাওয়ানো বাংলাতে ভালো মানে কষ্ট হয়। আর অনেক টাকা খরচা করে এই যে সব জিনিসপত্র কিনে, আর ছাগলগুলো দেখেছো বিশাল বড় বড় ছাগল। ওই যে ছোট ছাগল বাচ্চাগুলো দেখেছো, এই যে বেটা ছেলে ছাগল, এগুলোর ক্রসেই সব হয়েছে। আর খুব বড় বড়। আর মামিমা থাকে, আমার বৌমণি, দাদা, বাবা, মা সবাই হেল্প করে। আমার দাদা না বলতে খারাপ লাগে, ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছেলে, মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে 5 ডিভিশন পাওয়া ছেলে, আজকে তার অবস্থা দেখো। ইন্টারভিউ দিয়েছে, কল লেটার এখনো আসেনি। যারা ঘুষ দিয়ে পাশ করেছে কিছুটা চাকরি ছাটিয়েছে, আর যারা ভালো পজিশনে আছে তাদের আর ছাটায়নি। তাহলে এই পৃথিবীতে মানে এই দুনিয়াতে এই চাকরির মানে কোনো নেই, মানে শিক্ষিতর কোনো মূল্য নেই। যারা বেকার মানে পড়াশোনা ভালো নয়, ঘুষ দিয়ে ঢুকলে তারাই উন্নতি করবে। আর খুব বড় বড় দেখো ছাগল, এগুলো খাবারের জন্য এই যে রেখেছে। আর আমার মা বলছে এই ছাগলটার এখনো বাচ্চা হয়নি, বাচ্চা হবে। খুব কষ্ট লাগে। আমার বৌমণি বাংলায় MA, ও বি এরকম পরীক্ষা দিয়েছে, ওরও চাকরি নেই। দাদাও ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। খারাপ লাগে খুব, যে যখন একটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে চাকরি করে কি লাভ হবে, চাকরিতে কয় টাকা পাবে, তুমি কচুরিপানা চাষ করো, চা বিক্রি করো, তখন না বড় খারাপ হয়। তাহলে শিক্ষার মানে কি আছে? শুধু নামটুকু সই করতে পারলেই তো হলো। যখন চাকরি দিতে পারবে না, চাকরিতে কোনো উন্নতি নেই, চা বিক্রি করলে, কচুরিপানা বিক্রি করলে। করোনার সময় একটা কেমিস্ট্রির অনার্স বিদ্যাসাগর কলেজের একটা স্টুডেন্ট নদিয়াতে ফুচকা বিক্রি করে, তাহলে আর কোথায় আছে? আমি কাজকে ছোট করে বলছি না, কাজ তো কাজই হতে হয়। যে শিক্ষিত ছেলে তাও বলে প্রকাশ্যে বলবে যে চাকরিতে কয় টাকা ইনকাম করবে, চা বিক্রি করো, চা বিক্রি করলে তোমার লাভ আছে। তার চেয়ে বলতে চা বিক্রি করতে গেলে লোক তো একটা পড়াশোনা ছেলে, লোক জিজ্ঞাসা করবে চিনা পরিচিত, কিরে তুই চাকরি না পেয়ে তুই এত পড়াশোনা করে চা বিক্রি করছিস? এর চেয়ে নিজের বাড়িতে ফার্ম খুলেছে, তো ওখান থেকে ছাগল ফার্ম হচ্ছে, বড় বড় ছাগল বিক্রি করে করে। তোমরা যদি কেউ ফার্ম এরকম করতে চাও, তোমরা যোগাযোগ করতে পারো, আইডিয়া নিতে পারো। এবং ছোট বেবি যদি তোমরা কিনতে চাও বাড়িতে চাষ করার জন্য, ছাগল যদি টিকে যায়, ছাগলে প্রচুর লাভ আছে, কিন্তু এটা আমি জানি ছাগলে প্রচুর লাভ আছে। তো কষ্ট লাগে। আর এই ছাগলগুলো খুব দেখতে সুন্দর সুন্দর ছাগল সব। তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো যোগাযোগ করতে পারো, কারণ সরকার চাকরি দেবে না, শিক্ষামন্ত্রী জেলে থাকলে। আর সেই দেশের উন্নতি কতটা হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। চলো, আমি এখানে কাউকে হাট করি না। এই যে আমার বৌমণি খেসারি খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে, আর দেখো দেখো নিজে খাচ্ছে আর আমাকে বলছে তুই দেখ এ কর। কষ্ট লাগে গো, এদের দেখলে খুব কষ্ট লাগে যে কি হতে কি হয়ে গেল। একটা MA, বাংলা MA, আজকে ছাগল চাষ করছে আর খেসারি খাচ্ছে। দেখো আমার এই খেসারিটা না আমার সবচেয়ে প্রিয়। আমার মার সঙ্গে কি কথা বলছে। আর এই জন্য আমি বলি যে ছাগল, MA ছাগল, এগুলো MA পাস করা ছাগল। আমার দাদা আমার তার মেয়েকে বলে পড়াশোনা করে লাভ নেই, ছাগল চাষ কর বাবার সাথে, এখন থেকে ছাগলের চিকিৎসক হোক, ছাগল কি করে ট্রিটমেন্ট করে ওইসব শিখে নেয়। চলো, অনেক কষ্ট লাগে আমার দাদাকে দেখলে না, খুব কষ্ট লাগে গো, যে পড়াশোনা করে কি মন না। আর আমার মাও দেখো আজকে সব গেছে। মা ছাগল আবার পছন্দ করে, পায়খানা পায়খানা করে তো, ঠাকুর পুজো করে তো, যার জন্য পছন্দ করে। গরুটাকে ভালোবাসে, একটা গরুও নিয়েছে নাকি। আমার আর যাওয়া হয়নি, আমি খুব কম যাই, সময় হয় না বাচ্চাদের পড়াশোনার জন্য, খুব কষ্ট হয়, যেতে পারি না। আর গেলে না সবচেয়ে কষ্ট লাগে আমার দাদাটাকে দেখলে, আমার না খুব কষ্ট হয়। আগে আমাদের গরু থাকতো, অনেক করে গরু থাকতো। আমি চলে আসার পরে, দিদির বিয়ের পরে মা একা হয়ে গেল। মার গরুতে হাত পা সব ভেঙে যেত, পড়ে গিয়ে জন্য বাবা সব বিক্রি করে দিয়েছিল। আবার দাদা আমার এনেছে এই ছাগল বাচ্চারা, দেখো কত সুন্দর দেখতে। আর সত্যি আমাদের পাড়ার মধ্যে দাদা সবচেয়ে ভালো পড়াশোনা করতো এবং খুব মানে শান্ত স্বভাবের ছিল। এখন ওকে দেখলে না আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যে কি ছিল আর কি এখন হয়ে গেল। আমাদের সাথেও কথা বলে না, ওর খুব কষ্ট হয়, নিজেকে খুব মানে খারাপ বোধ করে, লজ্জা লাগে বলে আমাদের সাথে কথা বলে না নাকি। সন্ধ্যের সময় সন্ধেবাতি আমার দেওয়া হয়ে গেছে, আর মনটা খুবই খারাপ লাগছে আজকের ভিডিওগুলো শেয়ার করার জন্য। খুব কষ্ট হচ্ছিল আজকের আমার। রাতের খাবার বানাতে চলে এসেছি। আজকে রাতে খাবার বানাবো, রুটি তো হবে, রুটি করব, বাঁধাকপির তরকারি
আর সকালে মেয়ের জন্য বিনসের তরকারি করেছিলাম, সেটা একটু আছে। ছোটো মেয়ে বিনসের তরকারি খাবে, বড় মেয়ে বাঁধাকপি বিনস সব মিশিয়ে খাওয়া দাওয়া করবে। আটা তো সন্ধ্যা দিয়ে এসে সব মাখিয়ে রেখে দিয়েছি। আটাটা যদি মাখিয়ে কিছু সময় একটু রাখা যায় না, তাহলে কিন্তু আটাটা খুব সফট হয়। আর রুটি বানানোর সময় মানে রুটিটা না সত্যি বানানোর পরে খুব নরম হবে, তুলতুলে হবে, শক্ত হবে না। আর আমাদের শক্ত রুটি হলে না কেউ খেতে চায় না, করতে থাকবে, এত কিছু করে খাওয়াও শুধু বদনাম করে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি কেন কদিন শুধু ছাগলের ছবি দিচ্ছি। হ্যাঁ, আমাদের ফার্ম খুলেছে, আমি দেখাচ্ছি, কারণ আমাদের মাননীয় মন্ত্রীমশাই বলেন যে চাকরির করার কোনো লাভ দরকার নেই, চাকরি না করেও চা বিক্রি করে, চপ বিক্রি করে, কচুপানা বিক্রি করেও পয়সা ইনকাম করা যায়। তাই আজকের এতটাই দেশের অবস্থা খারাপ হয়েছে শিক্ষামন্ত্রীর জেলে, আর সেই দেশে শিক্ষার কি হাল সেটা দেখলেই বোঝা যাচ্ছে। একজন ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আজকে ছাগল ফার্ম করেছে, বাংলায় MA করে সেও ছাগল ফার্ম করছে। হ্যাঁ, আমি বলিনি ব্যবসা ছোট, যে আজকে শিক্ষাতে কি হয়েছে, ইন্টারভিউ দিয়েছে, এখনো পর্যন্ত কল লেটার আসেনি, 15 লাখ টাকা ঘুষ চাইছে, ঘুষ দেয় না বলে তাই চাকরি পেল না। এই হচ্ছে দেশের অবস্থা। আর যারা চাকরি পেয়েছে তাদেরও ঘুষের এতে ছাড়িয়ে দিয়েছে, পয়সা নোয়াকে নেবে, আবার পরবর্তীকালে যে ঘুষ দিয়েছো, ঘুষ দিয়ে চাকরি পেরেছো, ছাঁটাই করে দেবে। এই হচ্ছে, ছেলেটাকে কতবার বলো, বাইরেও যেতে দিল না আমার মা, কারণ একটাই ছেলে, তাই বাইরেও ওকে চাকরি করতে যেন না, একটা মেয়ে বাইরে পড়তে যেতে চায় না, অর্থর অভাবে কি দূরেও যেতে চায় না। আজকের দেশে থেকে এই অবস্থা, তাই আমি ধরে দিলাম যে একটা শিক্ষিত ছেলে হয়ে আজকের কি অবস্থা করছে। তাহলে পড়াশোনার কোনো দরকার নেই, শুধু নামটুকু সই করতে পারলেই হবে। শুধু শ্রী ও শ্রী দিলে হয় না, পেটে শিক্ষা দিয়ে চাকরি না দিলে, সবাই তো আর চা যদি বিক্রি করে তাহলে চায়ে তো ইনকাম হবে না, চায়ে আর কত ইনকাম করবে, সারাদিনে 1000 টাকা 2000 টাকা ধরলাম, তার বেশি তো আর হবে না, কারণ এত চায়ের দোকান। আর সবাইকে আবার বাড়িতে চাটা বেশি ভালোবাসে, জানি না। এই হচ্ছে আমাদের শিক্ষার হার। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চাকরি নেই যেহেতু, তাহলে আমরাও ইউটিউব করব। অনেক তো ইঞ্জিনিয়ার চাকরি ছেড়ে এসে ইউটিউব করছে, তাই আমরা ইউটিউব করছি, আমাদের একটু ভিউজ দাও, এখান থেকে আমরা অর্থ ইনকাম করে সংসার চালাই। খারাপ কাজ করছি না, যারা খারাপ কাজ করছে তারা করবে, যার যেটা কোয়ালিটি আছে সে সেটাই করবে। আমরা ইউটিউব করছি, তাহলে আমাদেরকেও একটু সহযোগিতা করো, ভিউজ দাও, এখান থেকে অর্থ ইনকাম করে সংসার চালাই। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সৎ পথে পয়সা ইনকাম করে খাও। এই যে গরম গরম ফুলকো ফুলকো রুটি, সাথে আছে বাঁধাকপি মটরশুঁটি নিরামিষ তরকারি, আর আছে বিনসের নিরামিষ তরকারি। চলো আমরা রাতের খাবারটা আনন্দ উপভোগ করি।